পরোটা কেমন ছিল বল? পরোটা একদম বাজে, একদম বাজে। তোর ব্যাড লাগ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আজ থেকে আমাদের কাকির বাড়িতে 3-4 দিন নেমন্তন্ন। কি কারণে নেমন্তন্ন সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর তোমরা চ্যানেলে যা যা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখন শুরু করা যাক। পার দিয়ে ইয়ে করে থাকে। গাছ বলা ঠিক না, গাছ মানে গরু নাকি? গাই তাহলে তো গাই হয়ে গেল। গাই মানে গরু, গাই মানে একটা হলো, গাই মানে বেশি গরু হলো, মানে এর যোগ করে দিলি মানে গরুগুলো হয়ে গেল নাকি? আলাদাই কনসেপ্ট চলে তো মাথায় यार। তাই টক অনেক ভালো। এই দোকানে ভুলে যাচ্ছিস তুই। খাবে কি করে? তোমাদের হয় নাকি? ছেঁড়া পরোটা, ছেঁড়া পরোটা খা 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 কে বড় আগে। তোরা এখানে নতুন না, ওই জন্য তোদেরকে আগে দিচ্ছে। আমি পুরোনো না, ওই জন্য আমাকে অনেক দেরি করে দিচ্ছে। ভালো খেতে সাবাস না? আমাকে পেছনটা দিয়েছে। খা, পেছন খাওয়া ভালো। এটা অনেকটা তেল কম আছে না? পরোটা কেমন ছিল বল? পরোটা একদম বাজে, একদম বাজে। হেভি ছিল পরোটাটা। পরোটা একদম বাজে ছিল। কেন ভালো লাগে না? কোনো টেস্ট লাগে না। কোনো টেস্ট টেস্ট পরোটাটা সেরা। এটা তো এখানে রাজুদার পরোটা পাওয়া যায় না। না ঝাল ভালো লাগে। রাজাদার পরোটা এখন 50 টাকা হয়ে গেছে গাইস। এই দিছা সব দিক দিয়ে যাওয়া যায়। রাজাদার 50 টাকা। ধর দুপুরে খাওয়া যাবে আজকে। বিরাট কোহলি কেন? বিরাট কোহলিকে ডাক বলে নাকি? ডুব দে রে মন কালি বলে। এই আগে তুই ওই সারে ডুব দিলে কিন্তু তুই বেশ চুল আসবে, বেশ গায়ের রংটা আরো খুলে যাবে। সিগনেচার প্রোটিন পাবে সব কিছু। বাবা কেমন আছে গায়ে যতগুলো লোম আছে সব বড় বড় হয়ে যাবে। হ্যাঁ সত্যি, গায়ের লোমগুলো না, গায়ের লোম বড় হলে তো তুই ভালো হয়ে যাবি, প্রোটিন পাবে তো। গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তাই এখন আর রাকেশ আমি দুজন মিলে যাচ্ছি এখন পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। আর ওদের বইয়ের মতো সেজে পড়েছে, রোদ গামছা নি। আর যদি আমিও আগে নিতাম, এখন নি না। আমাদের পেট্রোল পাম্পটার পেছনে, মানে যদি আমাদের না, আমাদের এখানকার পেট্রোল পাম্পের পেছনে একটা পার্ক আছে সুন্দর। তো ওই পার্কটাই রাকেশকে এখন দেখাবো, কারণ ও এখানে থাকে না, ওদের ওখানে এরকম পেট্রোল পাম্প নাই। ও ওদের দেখবে, দেখি ঢুকতে দেয় কি না। ও ব্যাড লাক, এটা তালা মারা। তো তোর ব্যাড লাক। তো টোপকে ঢুকে যেতে পারবো, কিন্তু কিছু নিয়ম আছে, ওই জন্য এখানে ঢোকা যাবে না। কি করবি রাকেশ? কিছু করার নয় রে, রাত্রেবেলা আসবি, এটা বিকেলবেলা খুলে দেয়। তবে পার্কটা আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পার্কটা। খুবই সুন্দর লাগে কিন্তু পার্কটা দেখতে। ওইদিকে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে, আর রাতে এদিকে লাইট ফাইট জ্বলে তো, আর খুব সুন্দর লাগে। বহুত রোদ দিয়েছে আজকে, বলার মতো না, আজকে এত রোদ দিয়েছে। এই পার্কিংটা নতুন করেছে, আর কত গাড়ি, কারণ এইদিকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়ে গেছে। ওইখানকার ফ্যাক্টরি যত গাড়ি সব এখানেই পার্কিং হয়। কালকে রাত্রেবেলাতে এত বৃষ্টি হয়েছিল, যে কারণে কীর্তনে 5-6টা দল আসার কথা ছিল, সেখানে একটা দল আসতে পেরেছে। সকাল দিকে হয়তো 1-2 দল এসছে, আর রাত্রেবেলাতে প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল। আর ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ, ওই পতাকাটাকে বলা হয় নিশান। তো ওটাই প্রতি বছর ওটাকে চেঞ্জ করা হয়। তোমাদেরকে একবার আমার ভিডিওতে বলেছিলাম যে ওটা চেঞ্জ করে প্রতি বছর, তো সেটাই করা হচ্ছে। আর এই কীর্তনটা প্রতি বছরে একবার করে হয়, এক একজনের বাড়িতে এক এক টাইমে হয়। যখন যারা হয় তো প্রতি বছর একবার করে করে, তো এটা হচ্ছে নিয়ম করা। চলো এরপরে ওখানে যাবো, ওখানে গিয়ে কি হয় সমস্ত জিনিস তোমাকে দেখাবো। এই যে এখন পুজো শুরু হয়ে গেছে, নিশান লাগানো হচ্ছে, আর সবাই মিলে যে বাসটাকে ধরে আছে, এই লম্বা বাসটাকে বলা হয় নিশান। আর তার উপরে দেখতে পাচ্ছ একটা পতাকা লাগানো আছে, এটা লাগানো হয়, লাগিয়ে পুজো করা হয়। তো তার জন্য অনেক লোক অনেক দূর থেকে কীর্তনের জন্য আসে। সব আছে গানে আর নাই তাহলে কি? একে তোমরা আমার রাম মন্দিরের ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছো। এই যে কি বলছে, কি জানে ভগবান জানি কি বলছে, সমঝা ও কিন্তু স্নান টান করে চলে এসছে। নাম রাজার বেটা মনে হচ্ছে। হরিচাঁদ ঠাকুরের পুজোয় মেন জিনিস হলো এই ডাঙ্কা পেটানো। এইটা আজ থেকে 150 বছর আগে থেকে
এই রকমই নিয়ম চলে আসছে। আর এইটা দেখার জন্য কিন্তু অনেক জায়গা থেকে লোক আসে দেখার জন্য, আর খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা কারা কারা দেখেছো আমি জানি না, কিন্তু যা যা দেখেছো অবশ্যই জানো যে কতটা ভালো লাগে। যখনই এটা হয় সত্যি আমরা ছুটে যাই এটাকে দেখার জন্য। আমরা এসেছিলাম ওর দাদাকে ওর রুমে ছাড়ার জন্য, আর এখন দেখতে পাচ্ছি রেলগেটে ফেসে আছি। এই যে রেলগেটের এখন অবস্থা, তো যাওয়ার সময় রেড লাইট ছিল, এখনও রেড লাইট, তখন প্রচণ্ড জ্যাম ছিল। দেখি কতক্ষণ এখন গেট খুললে, মোটামুটি এখানে তো 15 মিনিট বা আধ ঘন্টা 1 ঘন্টা লেট করেই যায়। তারপরে দেখো গাড়ি দেখানো আছে কত। हेलो गाइस, সবাই তো গায়ে हम एयरपोर्ट में हो गए। एयरपोर्ट में ट्रेन चल रहा है, एयरपोर्ट में ट्रेन घुस रहा है गाइस। माल गई भाई। দেখো এখন আমাদের পানামা বাজার কত ফাঁকা এই টাইমে, দিনের বেলাতে মানে এইভাবে তো যাওয়াই যাবে না, গাড়ি জায়গায় 40 আসছে, এখান থেকে 20-15 যাওয়া যায়। আর এখন এই টাইমে তারা দেখাচ্ছে এই টাইমে বাজার দেখো পুরো ফাঁকা। এটা হচ্ছে রাত্রি 11:30টার সময়। কালকে কাকির বাড়িতে পুজো হওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তারপরে আর কোনো রকম ভিডিও করিনি। আর এখন যাচ্ছি কাকির বাড়িতে খেতে, কারণ সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর কাকিরা যেহেতু 3 দিন ধরে নেমন্তন্ন করে রেখেছে, তো ঘরের কোনো রকম রান্নাবান্না করা যাবে না, তো ওই জন্য আজকে দুপুরবেলাতে আবার মাছ ভাত খাওয়াবে। আর এখন সকালবেলা তো আমি খেতে রাখছে, আর সকাল থেকে আমি না খেয়ে আছি, আর প্রচণ্ড খিদেও পেয়েছে আমাকে। এখনই আবার ওই ভাইটা ফোন করলো, তো চলো এখন গিয়ে আগে ঝটপট করে খাওয়া দাওয়াটা করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। খেতে এসে দেখি সবাইকে অলরেডি খেতে দিয়ে দিয়েছে, আর সবাই খেতে বসে পড়েছে। আর এই রাকেশকে দেখো আমার জন্য একটু ওয়েট করলো না, এসে ব্যাস ফটাফট করে খেতে বসে গেছে। তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করি। মেনুতে তেমন কিছু না, তবে সকালবেলার দিকে এটা খুবই ভালো, ভাত আর আলু, মাছের তেল, মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছে, খেতে কিন্তু খুবই স্বাদ। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর সবারই খাওয়া হয়ে গেছে। আর আমাদের ঘরের মধ্যে শুধু 3 জনই খাওয়া দাওয়া করতে পারেনি, সেটা হচ্ছে আমার মা, ভাই আর বাবা। মা তো পুজো দিচ্ছে, আর ভাই আর বাবা গেছে কাজে, তো ওরা কেউ খেতে পারেনি, কারণ ভাই চলে গেছে ওই 8:30-15টার সময় কাজে গেছে। আর খাওয়া দাওয়া জাস্ট এই একটু আগে দিল। আজকে গরমটা একটু কম আছে আগের দিনের থেকে, কালকের আগের দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে দেখতে পাচ্ছি এখনও উঠোন ফুটন এখন কিছু শুকায়নি এখনো সেরকমভাবে, কিন্তু রোদটা প্রচণ্ড দিয়েছে। 2 দিন বৃষ্টি হওয়াতে কত ঘাস হয়ে দেখতে পাচ্ছি, এখানে বহুত ঘাস হয়েছে। আর আমাদের এখানে ফুলও দেখো কত কত হয়েছে, গাছে গাঁদা ফুল হয়ে গেছে। সকাল সকাল উঠে একেও দুধ খাওয়ানো হয়ে গেছে। তো এই পাখির বাসাটা না এই সাইড থেকে ভেঙে আছে, ঝড় দিচ্ছিল ওই জন্য ভেঙে আছে। আর পাখির বাচ্চাটা 2বার করে আমাদের নিচে পড়েছে, আর একবার তো মানে খেয়ে নিচ্ছিল, মানে একটুর জন্য বাবার জন্য শুধু বেঁচে গেছে। তারপরে আমি আবার বাচ্চাটাকে একবার তুলে দিলাম, বাবা একবার তুলে দিয়েছে, তো একটু রিস্কে আছে। এখন তো বাচ্চাটা সারা শব্দ পাচ্ছে না, হয়তো ঘুমাচ্ছে, আর মাও এখন আশেপাশে নেই, না হলে তো এখানেই বসে থাকে। এইটুকু জায়গায় আসাই যায় না ওর মায়ের জন্য, খুব প্রোটেক্ট করে বাচ্চা। কীর্তন তো শেষ হয়ে গেছে, ভালো মতনই কীর্তনটা পেরোলো। আগের দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে কিছু দল আসতে পারেনি, তো তাছাড়াও কীর্তনটা আটকায়নি, খুব ভালো মতনই গেছে। আর আজকে আবার খাওয়া দাওয়া আছে। এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো এখনকার মতন টাটা। এখন এক জায়গায় যেতে হবে, সেটা হলো এই দুধটা দিতে যেতে হবে ওই পাশে।